যখন আমার বয়স 11 কি 12 বছর ছিল, আমার কাছে টাকা ছিল না। আমরা স্টেডিয়ামের পাশে যেখানে থাকতাম ওখানে একটি ম্যাকডোনাল্ড ছিল। মাঝে মাঝে আমি তাদের দরজায় গিয়ে খাবার চাইতাম। এই যে আপনাদের কাছে কি অতিরিক্ত কোনো বার্গার হবে? 2-3 জন মেয়ে ছিল যারা আমাকে খেতে দিয়েছিল। আমি এই মেয়েদের আর খুঁজে পাইনি। আমি পর্তুগালের কিছু মানুষকে বলেছি তাদের খুঁজে বের করার চেষ্টা করতে। যখন আমি তাদের খুঁজে পাবো, সত্যি আমি খুশি হব। আমি আশা করছি যেন এই ইন্টারভিউটা তাদের কাছে পৌঁছায়। আমি তাদেরকে আমার বাসায় ডাকতে চাই এবং তাদেরকে ডিনারের আমন্ত্রণ করতে চাই। আমি সেই বার্গারের দাম দিতে চাই। একটি ইন্টারভিউতে নরম স্বরে এভাবেই নিজের অতীতের কঠিন সময়গুলোর কথা তুলে ধরলেন রোনালদো। ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের কাছে ভালোবাসার এক নাম। তার পুরো নাম ক্রিস্টিয়ানো রোনালদো দোস স্যান্টোস এভিয়েরো। রোনালদোর জন্ম 1985 সালের 5 ফেব্রুয়ারি পর্তুগালের পশ্চিমে অবস্থিত মাদেইরা নামের ছোট্ট একটি দ্বীপে। শৈশব থেকেই তার দারিদ্র্যের মাঝে বেড়ে ওঠা। 4 ভাই বোনের মধ্যে সবার ছোট রোনালদো এক রুমে সবার সাথে গাদাগাদি করে থাকতেন। তার মা ছিলেন একজন রাঁধুনি আর বাবা ছিলেন বাগানের মালিক। স্কুলে রোনালদোকে তার সহপাঠীরা তুচ্ছতাচ্ছিল্য করত, কারণ তার বাবা স্কুলে পরিচ্ছন্নতা কর্মী হিসেবেও মাঝে মধ্যে কাজ করতেন। দারিদ্র্য অপমানের দুঃখ ভুলতে শিশু রোনালদো বেছে নেন ফুটবলকে। হাতের কাছে একবার ফুটবল পেলে আর কিছু লাগত না তার। সব কষ্ট ভুলে যেতেন। এতটাই খেলার পাগল ছিলেন যে ঘুমানোর সময়ও ফুটবল জড়িয়ে ধরে ঘুমাতেন। পড়ালেখায় একদমই মন ছিল না তার। মাত্র 10 বছর বয়সে তিনি তার এলাকা মাদেইরার একটি জনপ্রিয় ক্লাব ন্যাসিওনালে যোগ দেন। সেখানে দারুণ খেলে সবার নজরে পড়েন রোনালদো। ফলাফলস্বরূপ 12 বছর বয়সে পর্তুগালের অন্যতম শীর্ষস্থানীয় ক্লাব স্পোর্টিং লিসবনে খেলার সুযোগ পান। কিন্তু একটা সমস্যা, তাকে পাড়ি জমাতে হবে পর্তুগালের রাজধানীতে। ছোট্ট রোনালদোকে প্রথমবারের মতো বাবা মাকে ছেড়ে একা একা থাকতে হয় সেখানে। তাদের কথা মনে করে প্রতি রাতেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন তিনি। সেখানে স্কুলে বন্ধুদের মাঝে তিনি বেশ জনপ্রিয় হলেও পড়ালেখায় তার একদমই মন ছিল না। স্কুলের এই গণ্ডিবদ্ধ জীবন তার মনে টানত না। তিনি জানতেন অফিসে সারাদিন চাকরি করার জন্য তার জন্ম হয়নি। রোনালদোর কথা বলায় আঞ্চলিক টান থাকায় এই স্কুলেরই একজন শিক্ষক প্রায় তাকে নিয়ে ঠাট্টা মশকরা করত। এমনই একদিন ঠাট্টা করার সময় 14 বছর বয়সী রোনালদো রেগে চেয়ার তুলে ছুঁড়ে মারেন সেই শিক্ষকের উপর। অবশেষে স্কুল থেকে বহিষ্কার করা হয় কিশোর রোনালদোকে। তারপর তিনি আর পড়ালেখার ধারে ধারেননি।